আন্তর্জাতিক নৃত্য দিবস 2025 উপলক্ষে আন্তঃজেলা নৃত্য প্রতিযোগিতা রৌপ্য পদক 2025-এর আয়োজনে রয়েছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নীলফামারী জেলা শাখা, পৃষ্ঠপোষকতায় রয়েছে নীলসাগর গ্রুপ এবং বিশেষ সহযোগিতায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী জেলা শাখা। আমাদের এই আয়োজনে যারা মূল দায়িত্ব পালন করছেন তারা হলেন আমাদের সভাপতি, সম্মানিত সভাপতি, আমাদের এই নৃত্য প্রতিযোগিতার আয়োজনের মূলে রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি সুজাউদ্দিন খান রনি, সহসভাপতি রাব্বি আল কাউসার রাজু এবং আমাদের স্নেহের দুই অনুজ রোমান রিমন। আর এই প্রতিযোগিতার পরিধি এত বিস্তৃত যে এই প্রতিযোগিতার প্রাপ্তি হিসেবে বা পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে রৌপ্য পদক এবং একটি ক্রেস্ট, এবং যারা অংশগ্রহণকারী প্রতিযোগী আছে তাদের প্রত্যেকের জন্যই রয়েছে সার্টিফিকেট অর্থাৎ সনদ এবং ক্রেস্ট। ধন্যবাদ সালাম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রতিযোগিতায় এসেছি আমরা, আমার বাচ্চারা অংশগ্রহণ করেছে, ভালো একটা ফলের আশায় আছি। দেখা যাক, অবশ্যই প্রথম পুরস্কারের আশা করি বাচ্চাদের পারফরমেন্স দেখে। এই আয়োজন প্রতি বছর হয়, এবারও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করেছে। তো এটা একটা জাতীয় প্রতিযোগিতার মতো। জাতীয় প্রতিযোগিতায় মনে হয় জেলা এরকম ভিড় হয় না, যেটা আমাদের নীলফামারীতে হয়। আসলে আমাদের এদিকের বাচ্চারা অনেক পরিশ্রমী, গার্ডিয়ানরা অনেক পরিশ্রমী, এবং তার সাথে সাথে আমরা নিজেদের কথাও বলি, আমরা টিচাররাও অনেক পরিশ্রমী। তো আজকে বাচ্চারা সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদের সর্বোচ্চ বেস্ট পারফরমেন্সটুকু দেওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রংপুর, দিনাজপুর, তারপরে পঞ্চগড়, তারপরে বিভিন্ন উপজেলা থেকে এসেছে। তো এই উপজেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে শিশুরা অংশগ্রহণ করেছে এবং সবার পারফরমেন্স অনেক চমৎকার। তো আমরা আশা করছি যে আসলে কেউ তো কারো অংশে কোনো অংশে কম নয়, সবাই তো সবারটাকে সেরা ভাবে। তো আমি আশা করব আমার বাচ্চারা মোটামুটি সবাই পুরস্কৃত হবে। ধন্যবাদ। আমি মিঠু বিশ্বাস, দেবন শিল্পকলা একাডেমি থেকে এসেছি। আমার অনেক স্টুডেন্ট বলতে কি অনেক দেবন উপজেলা থেকে আমরা অনেক নৃত্যশিল্পী এসেছি। তো আমাদের নৃত্যশিল্পী সংস্থা থেকে নৃত্য দিবস উপলক্ষে প্রতি বছরই ন্যায় রৌপ্য পদক প্রতিযোগিতা হয়। এখানে আমাদের নৃত্যশিল্পীরা বা রংপুর থেকে আসা অনেক নৃত্যশিল্পী, দিনাজপুর, রংপুর বিভিন্ন জায়গা থেকে আসা নৃত্যশিল্পী আমরা একত্রিত হয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করি। তো অনেক সুন্দর এই প্রতিযোগিতা সুন্দরভাবে হয়। আমি আশা করি আমাদের বাচ্চারা একটা সাফল্যমণ্ডিত অর্জন করে চলে যাবে। প্রতি বছর নেয় আমরা একটি ভালো ফলাফল নিয়ে এখান থেকে যাই। তো আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি এবং ভালো কিছু আগামীতে দেখাইতে পারি। ধন্যবাদ। আমরা হচ্ছি নিত্যরা নিফান স্টুডেন্ট এবং আমরা এই রৌপ্য পদকে অংশগ্রহণ করেছি এবং আমরা আশাবাদী যে আমরা ভালো কিছু করব এবং যে কোনো একটা স্থান অর্জন করব। আর এই রৌপ্য পদকটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, আমাদের ট্যালেন্ট দেখানোর জন্য, আমরা কিছু করতে পারি সেটা দেখানোর জন্য, আমাদের মধ্যে গুণাগুণ আছে, আমরা নাচতে পারি ভালো সেটা দেখানোর জন্য। সবশেষে এটাই বলতে চাই, রৌপ্য পদক যারা আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নীলফামারী জেলা শাখা, তাদের ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দূর দূরান্তের নৃত্যশিল্পীদের জন্য তাদের প্রতিভা বিকাশের জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা রংপুর থেকে এসেছি। হ্যাঁ, এখানকার প্রতিযোগিতা করে আমরা অনেক খুশি হয়েছি। ধন্যবাদ সবাইকে, কি বলবো জানি না। আর আমি নৃত্য করছি লোক, সৃজনশীল আর ভরত। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পুরস্কার প্রথম স্থান অধিকার করি। ধন্যবাদ তোমাকে। আমরা রংপুর থেকে এসেছি। আমাদের এই আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আমাদের এখানে নীলফামারী জেলাতে একটা প্রতিযোগিতা হচ্ছে, এই জন্য আমরা রংপুর থেকে এসেছি, সহযোগিতা করেছি এবং আমরা তাদের সাথে মিলে একত্র ঘোষণা করার জন্যই আমরা এই নীলফামারী জেলাতে এসেছি। সুন্দর আয়োজন, সকলকে অসংখ্য ধন্যবাদ। তুমি প্রশ্ন করো। আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আজকে 9 তারিখ নীলফামারী জেলায় আমি একজন বিচারক হিসাবে নাচের দায়িত্ব পালন করছি এবং আমার খুব ভালো লাগছে। আমাদের
গ্রুপে অনেক জন ছিল, প্রায় 22 জনের মতো পেয়েছি আমরা। আসলে ভালো লাগছে। ধন্যবাদ জানাই নৃত্যশিল্পী সংস্থার কমিটির লোকদের। যাবো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা এই পরবর্তীতে ফেসবুকে আমার এই ভিডিওটি দেখবেন। আমরা নৃত্যশিল্পী সংস্থা নীলফামারী জেলা শাখার আমি ভাইস প্রেসিডেন্ট। আমরা হচ্ছে আজকে 9 মে বিশ্ব নৃত্য দিবস ছিল আমাদের 29 এপ্রিল, কিন্তু আমরা আসলে বিভিন্ন কারণে এটা একটু ডিলে করে 9 এপ্রিল আজকে প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতায় দিনাজপুর, রংপুর, আমাদের নীলফামারী, পঞ্চগড়, আমাদের নীলফামারী তো আছেই, সবগুলা বাচ্চা মিলে আমরা প্রায় 150 থেকে 200 বাচ্চার অংশগ্রহণে আজকে এই কম্পিটিশন শুরু করেছি। সম্পন্ন করতে আশা করছি রাত 7-8টার মধ্যে শেষ হয়ে যাবে। আগামী রবিবারে হচ্ছে আমাদের নৃত্য উৎসব আছে। এই নৃত্য উৎসবে বিশেষ আকর্ষণ থাকছে, দিনাজপুর নৃত্যবিতান থেকে আসবে নকশিকাতার মাঠ, এবং আমরা নীলফামারীতে যারা আছি নিত্যানন্দ নীলফামারীর পক্ষ থেকে আমরা করব হচ্ছে ময়নার প্রেম, একটি নাটক করব, নৃত্যনাটক করবো। এছাড়াও অসংখ্য নাচ থাকবে। যারা আজকের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় হবে তারাও সেদিন পারফরমেন্স করার সুযোগ পাবে। আমি ধন্যবাদ জানাবো নীলসাগর গ্রুপকে, যারা আসলে আমাদেরকে একটু ফিনান্সিয়াল ব্যাকআপ দিয়ে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামের সফলতার জন্য। আমরা এই নীলসাগর গ্রুপের প্রতি কৃতজ্ঞ। আমি আপনারা যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, আশা করব আপনারা আগামী 11 তারিখ সন্ধ্যা 7:30টার পর নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে আসবেন একটি নৃত্য উৎসব দেখার। এই নৃত্য উৎসবে ঢাকা থেকে টিম আসছে, দিনাজপুর থেকে, রংপুর থেকে। মানে আমাদের উত্তর অঞ্চলে এরকম কোনো উৎসব হয়েছে কিনা আমি জানি না। নাচের, মূলত আসলে নাচের, এটা হয়তো অনেক গানের প্রোগ্রাম বা অনেক ধরনের প্রোগ্রাম হতে পারে, কিন্তু নাচেরই একটা স্পেশালি শুধুমাত্র উৎসব হবে, এটা আসলে আমরা নীলফামারীর মানুষ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যাই হোক, আপনারা আসবেন এই প্রোগ্রামে, সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাইকে আহ্বান জানালাম, আপনারা আসবেন, এই প্রোগ্রামটি উপভোগ করবেন। আপনারা আসলেই, আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে।